সবাইকে জানাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, পাশাপাশি চট্টগ্রামের ৮০ লক্ষ মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ। আমরা সুপারফিশিয়ালি কিছু অনুধাবন করে সাংবাদিকতা আছে, আর কিছু ওই সংবাদের ডিপে গিয়ে সেটাকে ইনভেস্টিগেট করে, যেটাকে আমরা বলি অনুসন্ধিৎস সাংবাদিকতা, এবং সেই ধরনের সাংবাদিকতা আমরা আশা করছি। আমরা চাই যে এখানে অনেক ইয়াং সাংবাদিক আছে, ওই ইয়াং সাংবাদিকরা তারা যদি এই ধরনের ইনভেস্টিগেট রিপোর্টগুলো করে, কারণ আমি যদি এখন ক্রসলি কোনো একটা জায়গায় গিয়ে সেই ভিত্তিতে মানুষের চরিত্র হরণ থেকে শুরু করে অন্য কিছু হয়ে যায়, তাহলে কিন্তু এটা পুরা সাংবাদিকদের উপর এই লেপনটা পড়ে যায়। কাজে আমি মনে করি যে আমাদের এইটার উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য প্রেস ক্লাবের উচিত একটা ট্রেনিং প্রোগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি এইগুলি কোনো বিকল্প নেই। যেমন আমরা যারা রাজনীতিবিদ আছি, আমাদের রাজনীতিবিদদেরও কিছু ট্রেনিং প্রোগ্রাম দরকার, যারা ব্যবসায়ী আছে তাদেরও কিছু ট্রেনিং প্রোগ্রাম দরকার, যারা ডক্টর আছে, ডক্টররা তো এভরিডে তারা রিসার্চ করছে। আজকে আমি একটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের ৫ জনকে নিয়োগ করেছি শুধু চিকুনগুনিয়া ডেঙ্গুর উপর গবেষণা। কেন হঠাৎ করে চিকুনগুনিয়ার প্রকোপ দেয় এবং ডেঙ্গুতে এত কেন এখানে প্রাণহানি হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু রিসার্চ আছে। সোফার এটাই আমি কেন বলছি, কারণ ধরেন আমরা কোনো একটা জায়গায় একটা ক্লিপ দেখিয়ে হঠাৎ করে অন্যভাবে সেটাকে উপস্থাপন করতে গিয়ে এটা মোটামুটি ভাবে মানে ভাবমূর্তি সবারই, এটা শুধু চাকরি করা হচ্ছে তার ভাবমূর্তি নয়, পাশাপাশি সাংবাদিকদের ভাবমূর্তি। আমি সম্প্রতি এই যে বন্দর নিয়ে একটি কথা বলেছি, বন্দর নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেছে অতীতের যারা মেয়র ছিল, সেখানে কয়েকটা অনলাইন সংবাদ পত্রের প্রতিষ্ঠান ওরা লিখে ফেলেছে যে মেয়র যারাই ছিল তারা বক্তব্য দিয়েছে। যার ফলে আমার গায়ে একটু লাগা ধরে, কারণ আমি তো বন্দরের কোনোদিন কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করিনি। আমি সাথে সাথে নৌ পরিবহন উপদেষ্টাকে ফোন করলাম, আমি বলি আপনি কি ধরনের কোনো বক্তব্য রেখেছেন কিনা, রাখলে কালকে থেকে আমি প্রেস কনফারেন্স করবো, এবং আপনি যতক্ষণ না এটার সুনির্দিষ্ট জবাব দিতে না পারবেন আমি কিন্তু আপনাকে চট্টগ্রাম শহরে আসতে দেব। কারণ এটা আমার সৎসাহস আছে দেখে আমি বলছি, আমি কখনো কাউকে ফোন করি না, কোনো তদবির থেকে শুরু করে চাঁদাবাজি তো দূরের কথা। উনি বলেছেন আসলে আপনি আমার বক্তব্যটা দেখুন, ওইখানে আমি বলেছি অতীতে যে মেয়র ছিল, অতীতে যারা মেয়র ছিল তারা সেখানে এটাকে করেছে, কিন্তু আমি বলছি এরপর আপনি আরেকটা কথা বলেছেন প্রতিদিন সেখানে 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি, তাহলে আপনাকে সুনির্দিষ্ট অভিযোগ সেখানে, কারণ আমি আমার হোল্ডিং ট্যাক্স পাচ্ছি না আপনার থেকে, আমি আমার রাস্তাঘাটগুলো আপনারা নষ্ট করে দিচ্ছেন বন্দর। এই যে আমার 7-8 টনের ধারণ ক্ষমতা রাস্তায় 30 থেকে 40 টনের গাড়ি এখানে চলছে বন্দরে, আমার সমস্ত রাস্তা ধ্বংস হয়ে গেছে, 400 থেকে 500 কোটি টাকা এই রাস্তার জন্য আমাকে খরচ করতে হয় বছর। তাহলে আমার হোল্ডিং ট্যাক্স আপনি দিচ্ছেন না, আমার ন্যায্য পাওনা দিচ্ছেন না, কিন্তু আপনারা এখানে চাঁদাবাজি করছেন, বলছেন 2 থেকে 2.5 কোটি। তার অর্থ কি 2 কোটি টাকা যদি চাঁদাবাজি হয়, মাসে হচ্ছে 60 কোটি টাকা, বছরে হয় 720 কোটি টাকা। তাহলে আমার ন্যায্য আপনি 200 কোটি টাকা বছরে আপনি ট্যাক্স দিবেন না, আমার ন্যায্য হোল্ডিং ট্যাক্স, সেখানে আপনি চাঁদাবাজদেরকে আপনি উৎসাহিত করছেন, এটা কখন করতে পারেন? আবার আপনি সুনির্দিষ্টভাবে ওই চাঁদাবাজি কারা করছে তাদের নাম আপনি বলবেন। অন্ততপক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি সেখানে গিয়ে ওই চাঁদাবাজদের প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এই সৎসাহস আমার আছে। কাজে আমাদের ট্যাক্স না দিয়ে, আমাদের হোল্ডিং ট্যাক্স না দিয়ে, আমাদের ন্যায্য মানুষের এই হোল্ডিং ট্যাক্স আমরা এগুলো নিচ্ছি কেন? রাস্তাঘাট মেরামত করা, আমার এই পাবলিকের সেবা দেওয়ার জন্য। আজকে দেখুন আমার প্রায় 100টা শিক্ষা প্রতিষ্ঠান আমার 6 কোটি টাকা ভর্তুকি দিতে হয় মাসে, বছরে 72 কোটি টাকা। শিক্ষকদের বেতন ঠিক মতো তাও দিতে পারছি না। সেখানে আপনি বলছেন 2 থেকে 2.5 কোটি টাকা চালান, তাহলে এই চালাবাজ কারা আপনাকে চিহ্নিত করতে হবে। এই 720 কোটি টাকা কারা সেখান থেকে নিয়ে যাচ্ছে, যেখানে আমার ন্যায্য হোল্ডিং ট্যাক্স আমি পাচ্ছি না, আমি শিক্ষকদের বেতন দিতে পারছি না, রাস্তাঘাট ক্লিন করতে পারছি না, আমার রাস্তা পরিষ্কার করতে পারছি না, রাস্তার খানাগন্ধ আছে সেখানে, এইগুলো তো আপনার গাড়ি দ্বারা হয়েছে। আপনাদের বন্দরের গাড়ি এখানে চলে আমার গাড়ি সব রাস্তা সব নষ্ট করে দিচ্ছে। কাজে আপনাদেরকে
হবে কারা সেখানে 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদাবাজি করছে। চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা এসব চাঁদাবাজদের প্রতিহত করতে চাই। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ন্যায্য হোল্ডিং ট্যাক্স যেটা আমরা পাচ্ছি না সেটা অবশ্যই বন্দরকে দিতে হবে। এবং আমি মনে করি যে বন্দর গত সরকারের আমলে যে টাকাগুলো ব্যাংকে রেখেছে, যে ব্যাংকগুলো দেউলিয়াতে পরিণত, ওই টাকা কারা রেখেছে, কি কারণে রেখেছে, ওই হিসাবও জনগণ আমরা দেখতে চাই কত টাকা কে নিয়েছে, কিভাবে নিয়েছে। এই সংবাদপত্রের সাংবাদিকরা এগুলো আপনারা লিখুন, এগুলো দরকার আছে, এগুলো জাতির সম্পদ, এগুলো চট্টগ্রামবাসীর সম্পদ, এগুলো আপনাদের সম্পদ, আপনাদের বাচ্চাদের সম্পদ। কারণ আপনাদের বাচ্চারা স্কুলে পড়ছে, আপনাদের বাচ্চাদের কাছে টাইফয়েড ভ্যাকসিন দিতে হচ্ছে, আপনাদের বাচ্চাদের কাছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিতে হচ্ছে, আপনাদের বাচ্চাদের কাছে শিক্ষা স্বাস্থ্য খাতে আমাদেরকে ভর্তি দিতে হচ্ছে, আপনাদের আসা যাওয়ার রাস্তা আমাদেরকে মসৃণ করতে হচ্ছে, আপনাদের দৈনন্দিন ময়লা পরিষ্কার করতে হচ্ছে, সড়ক বাতিতে লাইট দিতে হচ্ছে, লাইট পোস্ট নির্মাণ করে দিতে হচ্ছে। যে আপনাদেরকে এটা জবাব দিতে হবে আজকে বন্দর থেকে কারা 2 থেকে 2.5 কোটি টাকা সেখানে চাঁদাবাজি করছে। কারণ আমি একটা কথা বলে ফেললাম, কিন্তু সেটা যদি আমার যদি কোনো ধরনের প্রমাণ না থাকে, এই ধরনের কথা বলাও আমি মনে করি অযোগ্য। আর যদি আপনার সে প্রমাণ থাকে, আপনি সেটা জনসমক্ষে প্রমাণ কে নিচ্ছে, কিভাবে নিচ্ছে, এটা আপনাকে জনসমক্ষে বলতে হবে। আমি আজকে এখানে প্রেস ক্লাবের এই প্রোগ্রামে এই জন্য বলছি, আপনারা যখনই কোনো রিপোর্ট করবেন, কমপ্লিট রিপোর্টটা করবেন, আধা আধি কোনো রিপোর্ট করবেন না। এবং যখনই কোনো রিপোর্ট করবেন, যার নামে রিপোর্ট করবেন, তার সাথে দয়া করে কথা বলবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। যখনই আপনি তার সাথে কথা না বলে রিপোর্ট একটা করে ফেলেন, এই রিপোর্টের কোনো দাম থাকে না। এটা তো হয় আপনারও সম্মানহানি হচ্ছে, চাকরি করছেন তার সম্মানহানি হচ্ছে, পাশাপাশি পুরো সাংবাদিকদের কিন্তু এটা সম্মানহানি হচ্ছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি আজকে আপনাদের এখানে আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ এই যে কথাগুলো আসে এগুলো মনে হয় যে মানে আমরা অবশ্য আমাদের ট্যাক্স পাচ্ছি না, আমার ন্যায্য হোল্ডিং ট্যাক্স পাচ্ছি না। আমি জনগণের স্বাভাবিক আমি জনগণের সেবক, এই 80 লক্ষ মানুষের আমাকে সেবা দিতে হবে, আমার ন্যায্য হোল্ডিং ট্যাক্স। আমি আমার এই যে বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স কমিয়ে দিয়েছি, কেন কমিয়ে দিয়েছি? আমার ন্যায্য কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স গুলো আমি নেওয়া না হলে আমি তো জনগণের উপর এটা করার বোঝা চাপাই দিতে হবে আমার। এটা আমি কেন করেছি? শুধুমাত্র ন্যায্য যে কমার্শিয়াল যেটা আমি পাচ্ছি, এটা আমার হক, এটা আমার অধিকার, এই পাওয়াটা এটা আমার অধিকার নয়, চট্টগ্রামবাসীর অধিকার, সেটা আমি পাচ্ছি। কাজে এগুলো নিয়ে কথা বলতে হবে। কারা চাঁদাবাজি করছে ভেরি ইম্পর্টেন্ট। এই যে 2.5 কোটি টাকা চাঁদাবাজি, মানে যাদের ব্যাপারটা নাকি 2 কোটি টাকা হলো, আমি বললাম যে 60 কোটি টাকা মাসে, বছরে 720 কত, আমার 200 কোটি টাকা আপনি বছরে হোল্ডিং ট্যাক্স দিতে পারছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমি রিয়েলি সরি দ্যাট আই হ্যাভ টু গো নাও, বাট দ্য থিং ইজ future any program that I must be full time. Thank you very much for inviting me. ইনশাআল্লাহ আপনাদের এই বর্ষপূর্তি শুভ সফল হোক, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি মুক্ত শেষ করছি। ধন্যবাদ। এবং সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, আপনাদের লিস্ট করেন, আপনাদের কর্মকর্তা কর্মচারীদের লিস্ট করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে এটা অবশ্যই এই নাগরিক কার্ডের আওতায় আনবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।